আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6:30। উঠেছি অবশ্য সকাল 5টার সময়। তো মারুলি ঝাড় দেওয়া হয়েছে, আর আজকে ঘর ঝাড়ু দেওয়ার ঘর মোছাটা এখনো হয়নি, কারণ পিসিমারা এই বারান্দাতেই শুয়ে আছে, সেই জন্য ঘরটা ঝাড় দেওয়া হয়নি, ঘরটা মোছা হয়নি। আর ওই যে পুচকু দুটো আছে, পুচকু দুটো বারান্দাতেই শুয়ে আছে। তো ভাবলাম ওগুলো তো এখন করতে পারবো না, ওরা ওঠেনি, তো বাসনগুলোকে আগে মেজে নিই। তাই দেখো পুকুর ঘাটে এসে কালকে রাত্রের খাওয়া এঁটো বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেল, আর আমি এখন বাসনগুলোকে ধুয়ে নেব। আর ওই যে জলে যেগুলো আছে ওগুলোকে একটু হাত দিয়ে নড়িয়ে দিলাম, সরে চলে গেল। তারপর আমি যে ভালো জলটা আছে সেই জলটাতে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। পুকুরের জলে বাসনগুলোকে ধুয়ে নিয়ে আর একবার আমি কলের জলে বাসনগুলোকে ধুয়ে নেব। বাসনগুলো ধুয়ে নিয়ে এসে ঘরে রাখলাম। তারপর ভাবলাম মুরগি দুটোকে ছেড়ে দিই, তাই এক মুঠ চাল নিয়ে চলে এলাম মুরগি দুটোকে ছাড়ার জন্য। মুরগি দুটোকে ছেড়ে চা করেছিলাম, তারপর সবাইকে চা দিলাম, সবার চা খাওয়া হলো। তারপরে দেখো আমি চলে এলাম উনুন শালটাকে লেপার জন্য, আর সাথে গোবর মাটি তো গুলিয়ে নিয়ে এসেছি। তো গোবর মাটি দিয়ে ভালো করে আমি এখন উনুন শালটাকে লেপে নেব। ও চলো বন্ধুরা, আজকে উনুন শালেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। হাওড়া আন্দুল থেকে একজন কমেন্টে লিখেছে, কাকিমা তোমার ভিডিও আমি রোজ দেখি, তোমার ভিডিওতে আমার নামটা নিও, আমার নাম হচ্ছে স্নেহা। এই যে স্নেহা, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য। বাঁকুড়া থেকে অনিমা, সে লিখেছে, আপনার ভিডিও আমি অনেক দিন থেকে দেখছি, খুব ভালো লাগে, আপনার ভিডিওতে আমার নামটা নেবেন আর আমার ছেলের নামটা নেবেন। আমার নাম হচ্ছে অনিমা, ছেলের নাম রুদ্র। এই যে অনিমা রুদ্র, তোমাদের নামটা নিয়ে নিলাম, আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা গো কমেন্ট করার জন্য। আর তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ গো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে। উনুন শালটা লেপা হলো, তারপর দেখো আমি চলে এলাম ঘুঁটেগুলো ঝাড়ানোর জন্য। আর ঘুঁটেগুলো জানো দুদিন আগেই ছেড়ে যেত, কিন্তু সেই দিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টি পেয়েছিল, সেই জন্য না ছাড়িনি। তো ভাবলাম আজকে একটু একটু রোদ বের করেছে, আজকে ঘুঁটেগুলো ছাড়িয়ে দিই। আর এই ঘুঁটেগুলোই একটু বৃষ্টির ছেটা পেয়েছিল, সেই জন্য ছাড়তে চাইছে না, তো একটু শক্ত শক্ত হয়ে আছে, তো হাতে করে আর কি জোর করেই ছাড়াতে হচ্ছে। আর আজকে হয়তো তোমরা পিসিদেরকে দেখতে পাচ্ছ না, কারণ আজকে পিসিদের কাকাদের বাড়িতে নেমন্তন্ন আছে। তোমরা তো জানোই শ্বশুরমশাইরা 2 ভাই, তো কালকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিল বলে আজকে কাকাদের বাড়িতেই নেমন্তন্ন। আজকে অবশ্য খুব একটা রোদ নেই, তাও ঘুঁটেগুলোকে ছাড়িয়ে দিলাম, কারণ কি বলতো, দেওয়ালে যদি লেগে থাকে রসটা ধরেই থাকবে, আর ছাড়িয়ে দিলে যে একটু হালকা রোদ থাকবে তাতেই কিন্তু রসটা শুকিয়ে যাবে। তো সেই জন্যই ছাড়িয়ে দিলাম। তারপর দেখো ঘুঁটেগুলোকে আমি মেলে দিচ্ছি। এই ঘুঁটেগুলোকে মেলে দিয়ে আমি তারপর স্নানটা করব। স্নান করে এলাম, তারপর ঠাকুর সেবা দিলাম। আর দিদি মুড়ি খাবারের জন্য আলু ভাজা করেছিল, মুড়ি খেয়ে দেখো আমি সবজি কাটতে শুরু করলাম। আর সবজি বলতে শাকটাকে আগে কেটে নিচ্ছি। আর এগুলো হচ্ছে চাউলির শাক, আর এই শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের পাড়ারই এক জেঠিমা এই শাকটা আমাদেরকে দিয়েছে। আর কাকা গেছিলো মাছ ধরতে, তো দিদি ওদিকে মাছগুলো বাছছে। আর আমার যদি শাকটা কাটা হয়ে যায়, তারপর যদি সময় থাকে আমিও একটু দিদির সাথে মাছগুলো বেছে নেব। তো দেখো শাকগুলো আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিলাম। দেখো দিদি এদিকে মাছগুলো কাটছিল,
তো আমিও চলে এলাম, ভাবলাম যে আঁশগুলো ছাড়িয়ে দিই, তাহলে দিদির কাটতে তাড়াতাড়ি হবে আর কি। তো সেই জন্য আমি আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছি। মাছগুলো বেছে নিয়েই দেখো আমি উনুন ধরিয়ে দিয়েছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়াইয়ে আমি এখন শাকটা রান্না করে নেব। শাক রান্না করার জন্য প্রথমেই দিয়ে দিলাম সরষের তেল, তারপরে একটু পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা রসুন, আর রসুনটাকে কিন্তু ভালো করে ভেজে নেব। আর শাকের রসুন যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু শাকটা খেতে ভালো লাগবে, মানে রসুনের গন্ধটা বেরোবে। তো সেই জন্য আমি কিন্তু রসুনটাকে বেশ খড়া করে আর কি ভেজে নিই। তো দেখো ভালো করে রসুনটাকে ভেজে নিয়েছি, আর আমি এখন ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, ওই যে পিসি শাশুড়ি মেয়েগুলো এসছে, ননদগুলো, ওরা না সকাল থেকেই আমাকে বলছে, বৌদি চলো আজকে একটু ঘুরতে যাব, একটু বেড়াতে যাব। কোথাও তো যাও না, বাড়িতেই থাকো সারাদিন, শুধু কাজ আর কাজ, ছেলেটাকেও কোথাও ঘুরতে নিয়ে যাও না, আমরাই তোমাকে নিয়ে যাব চলো, অনেক কবার বললো। তো আমি নিজেই ভেবে উঠতে পারছি না যে কি করব, যাওয়াটা আমার ঠিক হবে নাকি ঠিক হবে না। তো যাই হোক, ওদিকে দেখো শাকটা আমার হয়ে গেছে। তারপর আমি হাঁড়িটাকে ওইদিকে দিয়ে দিয়েছি, আর কড়াইটাকে এদিকে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকটায় বেশি উনুন আর কি তাপটা পায়, তো সেই জন্য মাছটাকে এদিকেই ভাজছি, তাহলে ভালো ভাজা হবে, মাছগুলো লেগে যাবে না। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর মাছগুলো আমি তুলে নিচ্ছি। আরও মাছ আছে, এরপর সব মাছগুলোকে ভেজে নেব, আর এই মাছগুলো দিয়ে একটা টক বানাবো। দেখো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে। হাঁড়ি কড়াইটার প্রেসার কুকারটা পুকুর ঘাটে ভিজে রেখে এলাম। তারপরে এখন উনুন শালটা পরিষ্কার করে নিচ্ছি। যে খোসা টোসাগুলো ছিল সেগুলোকে হাতে করে তুলে নিলাম। তারপর এখন গোটা উনুন শালটাকে ঝাড় দিয়ে নেব। তারপর আমি উনুনে এঁঠোটা দিয়ে দেব। এঁঠো দেওয়ার পর গিয়ে তখন হাঁড়ি কড়াই আর প্রেসার কুকারটাকে মেজে নেব। উনুন শালটা এঁঠো দেওয়া হলো। তারপর দেখো চলে এলাম পুকুর ঘাটে হাঁড়ি কড়াইটা মেজে নেওয়ার জন্য। আর দেখছো হাঁড়িতে কিন্তু পুরো মাটিটাই উঠে গেছে। সত্যি মাটিটা খুবই ভালো গো, উঠে যায়। তো হাঁড়িটা বেশি উঠে যায়, কড়াইটা কিন্তু লেগে থাকে। তো যাই হোক, দেখো আমি আগে হাঁড়িটাকে মেজে নিচ্ছি, তারপর তখন কড়াইটাকে মেজে নেব, আর শেষে তখন প্রেসার কুকারটাকে মেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো, আমার সাথে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো। তো দেখো কড়াইটাও কিন্তু আমার মাজা হয়ে গেল। এখন আমি প্রেসার কুকারটাকে মেজে নেব। আর এখন তো গ্যাস আছে, সেই জন্য উনুনে আর প্রেসার কুকারটা বসায় না, গ্যাসেই হয়, সেই জন্য প্রেসার কুকারটায় কালি নেই। আর প্রেসার কুকারটা ওই যে মাছ দিয়ে আলু দিয়ে একটা টক করেছি, সে আলুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। গ্যাসে করলে তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য গ্যাসে দিয়েছিলাম। কড়াইটা মেজে নিয়ে এসে বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি। বাবা মায়ের খাওয়া হয়ে গেছে। এখন দেখো আমরা তিনজনে খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ গো বন্ধুরা, ননদের কথা ফেলতে পারলাম না, আমরা বিকেলে ঘুরতে যাচ্ছি। আর এই যে ননদরা এসছে, ননদরা বলছে বৌদি আজকে তোমাকে বেড়াতে নিয়ে যাবো, তুমি তো বেড়াতে যাও না, শুধু ঘরেই থাকো। তো দেখো ওরা মানে সকাল থেকে আমাকে বলছে আজকে চলো বেড়াতে যাবো বেড়াতে যাবো। তো সেই জন্য দেখো বিকেলবেলায় সব আমরা রেডি হয়ে গেছে, আমরা যাবো এখন ঘুরতে। তো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমরা জানতে পারবে আর কি। তো চলো এখন বেরোই আমরা। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। আর এখন আমরা টোটোয় করে যাচ্ছি। আর চারপাশটা দেখো কি সুন্দর লাগছে, মেঘও করেছে। এই মেঘ দেখে আমরা ভাবছিলাম যে যাবোই না বেড়াতে, কিন্তু রুদ্রসোনা যখন থেকে শুনেছে যে বেড়াতে যাব, তখন থেকে সে বলেই যাচ্ছে যে মা কখন যাবে কখন যাবে। তো সেই জন্য আর কি রুদ্রর জন্য আরোই আশা, আর কি আসতেই হলো। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি ফ্যামিলি পার্ক রামপুরহাট নিউ টাউন। আর দেখো রুদ্রসোনা ঢুকতে না ঢুকতে কত আনন্দ পেয়েছে, ও একদম লাফাতে লাফাতে যাচ্ছে। এখানে নাকি বাচ্চাদের অনেক জিনিস আছে খেলাধুলো করার জন্য। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি কি আছে। রুদ্রসোনা ঢোকা মাত্রই দৌড়ে এসে দেখো ঘোড়ার পিঠে চেপে পড়েছে। আর ও কিন্তু খুবই খুশি, কারণ ও কোনোদিন এরকম জায়গায় আসেইনি যে এখানে এত সুন্দর সুন্দর খেলার জিনিস আছে। সত্যি ছেলেটা আজকে খুবই খুশি হয়েছে।
রুদ্র এতটা খুশি যে কোনটায় চাপবো আর কোনটায় ছাড়বো ভেবেই পাচ্ছে না। তারপর দৌড়ে চলে এলো এই যে দোলনাতে দোলার জন্য, আর সাথে আমাকেও নিয়ে এলো। দেখো দুজনে একসঙ্গে দুলছি আর খুবই আনন্দ করছি। আর হ্যাঁ গো বন্ধুরা, এইরকম জায়গায় না আমিও আগে কখনো যাইনি। আর এখানে দেখো আমরা যারা যারা এসেছি সবাই কিন্তু উঠেছি, খুব মজা করছি। তারপরে দেখো রুদ্র বলছে মা ওই যে হাঁসগুলো আছে হাঁসের পিঠে আমি চাপবো, তাই ওকে দেখো নিয়ে চলে এলাম এই হাঁসের চরকিটায় চাপানোর জন্য। আর ও দেখো কি সুন্দর হাসছে, খুবই আনন্দ করছে জানো তো ও। দেখো বন্ধুরা সবাই কি সুন্দর ভালো ড্রেস পোশাক পরে এসছে, আর আমি শুধু হাতের কাছে যেটা পেয়েছি সেটাই পরে চলে এসেছি। তো ওই দিকটা দেখানো হলো বাবুকে, তারপর আর এক দিকে এসছি। আর ওকে তো সামলানো যাচ্ছে না, ছুটে ছুটে শুধু এদিক আর ওদিক চলে যাচ্ছে। তারপর বললো কি মা ওই যে ব্যাঙ আছে ওই ব্যাঙের উপরে চাপবো। তো দেখো ওকে ব্যাঙের উপরে বসিয়ে দিয়েছি, আর আমি শুধু আকাশটাকে দেখছি যে মেঘটা কেমন হয়ে আছে, আর কি বৃষ্টি নামবে নাকি। তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি। তারপর দেখো জাম্পিং দেখেছে, দিয়ে বলছে মা জাম্পিংয়ে চাপবো। তো দেখো ছেলেটা কত আনন্দ করছে ওখানে চেপে। সত্যি ছেলেটা আজকে আমার খুবই খুশি হলো, অনেক দিন পর এরকম খুশি হলো। সত্যি ওকে কোনো দিনও এরকম কোনো পার্কে নিয়ে যেতে পারিনি। দেখো অনেকক্ষণই ঘুরলাম, তাই সন্ধে হয়ে আসছে, তাই ভাবলাম আর ঘুরবো না, এবার বেরিয়ে যাই। তাই দেখো আমরা বেরিয়ে পড়ছি। গেটের বাইরে দেখছি ফুচকাওয়ালা আছে, তো ননদরা বললো তো চলো বৌদি ফুচকা খাবো। তো দেখো সবাই মিলে একসাথে এসে ফুচকা খাচ্ছি, আর খুবই আনন্দ হচ্ছে জানো তো। আর ফুচকাটাও অনেকদিন পরেই খেলাম। তো দু একটা ফুচকা খেয়েছিল শুকনো, তো তারপর ওর বাবা ওকে গ্লুকন ডি এনে দিল 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা। আমাদের ঘোরা হয়ে গেল, তারপর এখন আমরা টোটোয় করে বাড়ি যাচ্ছি। আর মেঘটাকে দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছিল বৃষ্টি আসবে, কিন্তু এখনো বৃষ্টি আসেনি। তো দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখছি কারেন্ট নেই, যেহেতু মেঘ করে আছে। কাপড় চোপড় ছাড়লাম, তারপরে মুড়ি মাখালাম। আর দেখো এখন সবাই মিলে একসাথে মুড়ি খাচ্ছি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না। তোমরা যারা নতুন বন্ধু এই ভিডিওটি দেখছো আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ।